আজকের ভিডিওতে রিভিউ করব TP-Link AX1500 নেক্সট জেনারেশন ওয়াইফাই 6 রাউটার, যা বর্তমান বাজারের জাতীয় রাউটার। এই রাউটারটি বর্তমান বাজারে মিড রেঞ্জের ভিতরে দারুণ সব ফিচার্স নিয়ে চলে এসেছে। আপনি যদি একজন গেমার হন অথবা আপনার বাসা অনেক বড় বা আপনি চাচ্ছেন যে আপনার রাউটারটি স্লো ইন্টারনেট প্রোভাইড করবে না, তাহলে কিন্তু আপনার জন্য এই রাউটারটি বেস্ট হতে পারে। এই রাউটারের বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। শুরু করছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই বক্স কন্টেন্টে কি থাকছে চলুন দেখি। বক্স খুললেই আপনি যা পাবেন, একটি ইউনিক রাউটার পেয়ে যাবেন, পাওয়ার অ্যাডাপ্টার পাবেন এবং ইথারনেট কেবল পেয়ে যাবেন। সাথে থাকছে ইউজার ম্যানুয়াল রাউটারটি কন্ট্রোল করার জন্য। রাউটারটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, তাহলে রাউটারটা আমার কাছে অনেকটাই স্টারলিংকের এক্স এর মতো লাগছে। তাছাড়া কিন্তু এর ডিজাইনটা খুবই স্টাইলিশ এবং কালো রঙের একটা শেপ থাকছে। তাছাড়া কিন্তু এর এলইডি লাইটগুলো সামনের দিক থেকে থাকছে, সেগুলো দ্বারা কিন্তু আপনি বুঝতে পারবেন রাউটারের স্ট্যাটাসটা বর্তমান কি আছে। চলুন এখন দেখে নেই রাউটারের কিছু টেকনিক্যাল এবং স্পেসিফিকেশন। এখানে কিন্তু ওয়াইফাই 6 সাপোর্টেড থাকছে। তাছাড়া কিন্তু এখানে টোটাল স্পিড আপনি 1.5 গিগাবিটসে স্পিড পাবেন এবং 5 গিগাহার্টসে আপনি 1201 Mbps পর্যন্ত কিন্তু স্পিড পেতে পারেন। তাছাড়া কিন্তু আপনি 2.4 গিগাহার্টসে কিন্তু 300 Mbps পর্যন্ত স্পিড পাবেন সর্বোচ্চ। তাছাড়া এখানে আপনি 1 গিগাহার্টস ট্রিপল কোর প্রসেসর কিন্তু এখানে থাকছে এবং এই রাউটারটি র্যাম হচ্ছে 256। ওকে, তো এই রাউটারে আপনি একটি অন পোর্ট পেয়ে যাবেন এবং 4টি গিগাবিটস ল্যান পোর্ট পেয়ে যাবেন। ওকে, তো এখানে হাইলাইটস করার মতন কিছু ফিচার্স কিন্তু এই রাউটারে আছে, যেটা হচ্ছে ওয়াইফাই 6। এর কারণে আপনি কি সুবিধা পাবেন দেখুন। OFDM এবং মিমো অনেকগুলো ডিভাইস একসাথে ব্যবহার করলেও স্লো হবে না। আপনি 30 থেকে 40টা ডিভাইসও যদি একসাথে এই রাউটারে কানেক্ট করে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যান্ডউইথ যদি ঠিক থাকে, রাউটার কখনোই স্লো হবে না। তাছাড়া আর কি এখানে সুবিধা আছে ওয়াইফাই 6 এর বিম পারফরমেন্স, যেখানে আপনি যেদিকেই ফোনটা ইউজ করবেন, লাইক এখান থেকে কিছু দূর ব্যবহার করছেন, সেদিকেই কিন্তু সিগন্যাল বেশি প্রোভাইড করবে। তো এটা কিন্তু একটা ভালো সুবিধা। এক্ষেত্রে কিন্তু আপনার সিগন্যাল নিয়ে কোনো সমস্যা হবে না যে আপনি অনেক দূরে আছেন, যে এজন্য আপনার সিগন্যালটি পাচ্ছে না বা ওয়াইফাই ডিসকানেক্ট হচ্ছে, এমন কোনো ধরনের সমস্যা আপনি পাবেন না। তাছাড়া TP-Link-এর থেদার অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই রাউটারটি কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই। কীভাবে কন্ট্রোল করবেন এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে পারেন। এবং এখানে প্যারেন্টাল কন্ট্রোল এবং তাছাড়া কিন্তু গেস্ট নেটওয়ার্কের সুবিধাটা কিন্তু থাকছেই। এখন যদি এই রাউটারের সিকিউরিটি এবং আপডেট নিয়ে কথা বলতে হয়, তাহলে কিন্তু এখানে WPA3 সাপোর্ট করে, যা আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। তাছাড়া কিন্তু আপনার ফার্মওয়্যার আপডেট অটোমেটিক ইনস্টল হয়ে যায়, এটা কিন্তু দারুণ একটা সুবিধা। TP-Link-এর আগের মডেলের যে রাউটারগুলো আছে, সেখানে কিন্তু ফার্মওয়্যারের আপডেট করার জন্য কিন্তু আপনাকে টেকনিশিয়ান নিয়ে আসতে হতো, তারা কিন্তু আপডেট করলে এটা আপডেট হতো। আর এখন কিন্তু আপনি এই রাউটারটি ব্যবহার করলে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে আপডেট হয়ে। দেখুন, ফার্মওয়্যার আপডেট না দেওয়ার কারণে কিন্তু রাউটার হ্যাং করে স্লো হয়ে যায়, যে কারণে কিন্তু অনেক ইউজার রাউটার বাদ দিয়ে দেয়। কিন্তু TP-Link AX1500 ওয়াইফাই 6 রাউটারটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ফার্মওয়্যার আপডেট হবে, ইনস্টল হয়ে যাবে, আপনার রাউটারে কোনো ধরনের ঝামেলা থাকবে না। তাছাড়া আপনার রাউটারের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে কিন্তু ম্যাক ফিল্টারিং এবং অ্যাক্সেস কন্ট্রোল অপশানটি থাকছে। তো এটা কিভাবে করবেন এ বিষয়ে আমাদের চ্যানেলে খুব দ্রুতই ভিডিও আসবে, এটা দেখলে আপনি কিন্তু সেট করতে পারবেন। আর এটা করলে আপনার রাউটারের QR কোড স্ক্যান করে কেউ পাসওয়ার্ড ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না আপনার ওয়াইফাই থেকে। এখন এই রাউটারের কিছু পজিটিভ দিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই রাউটারে ওয়াইফাই 6 সাপোর্ট করে, তাছাড়া কিন্তু ভালো কভারেজ এবং স্পিড দেয়। তাছাড়া কিন্তু এই রাউটারে অনেকগুলো ডিভাইস একসাথে যদি আপনি ব্যবহার করেন, তাহলে কোনো ধরনের ল্যাগ করবে না বা ল্যাটেন্সি আপনি দেখা পাবেন না। তাছাড়া কিন্তু এখানে গিগাবিট পোর্ট সাপোর্ট করে, সহজ সেটআপ এবং দারুণ কন্ট্রোল কিন্তু আপনি TP-Link থেদার অ্যাপসের মাধ্যমেই করতে পারবেন। পজিটিভ সাইডটা আপনাদেরকে জানালাম, এখন আমি একটু নেগেটিভ সাইডও আপনাদেরকে জানাই। এই রাউটারে কিন্তু আপনি USB পোর্ট সাপোর্ট পাবেন না, সেজন্য কিন্তু আপনি NAS বা ফাইল শেয়ারিং করতে পারবেন না। এখানে কিন্তু ট্রিপল ব্যান্ড না, শুধুমাত্র ডুয়েল ব্যান্ডই আপনি পাবেন। তো TP-Link AX1500 ওয়াইফাই 6 নেক্সট জেনারেশন এই ওয়াইফাই রাউটারটি আপনাদের জন্য কি বেস্ট হবে, চলুন সেটা জানি। যদি একটি বড় বাসা হয়, আপনার 1500 স্কোয়ার ফিট বা 2000 স্কোয়ার ফিট, তাহলে কিন্তু আপনার জন্য এই রাউটারটি বেস্ট হতে পারে। আপনি আপনার অফিসের জন্য নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অফিসে অনেক স্টাফ আছে, আপনার জন্য এটা বেস্ট হতে পারে। গেমিং স্ট্রিমার, তাদের জন্যও কিন্তু বেস্ট হতে পারে। আপনি কিন্তু এছাড়াও ভালো বেটার কিছু রাউটার বাজারে পেয়ে যাবেন, সেগুলো নিয়েও কথা বলছি। TP-Link AX1500 ওয়াইফাই 6 এই রাউটারের বিকল্প আপনার কি আছে বাজারে, চলুন সেটা জানি। এই রাউটারের বিকল্প হিসেবে আপনি চাইলে TP-Link AX20, Xiaomi AX1800 অথবা আপনি D-Link R15 এই রাউটারগুলো ব্যবহার করতে পারেন। এখন চলুন শেয়ার করি আপনাদের সাথে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা।
আমি কিন্তু এখানে 5 GHz ব্যবহার করেছিলাম, সেখানে কিন্তু 900 Mbps পর্যন্ত স্পিড পেয়েছি। 2.4 GHz আমি ব্যবহার করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমি অলমোস্ট 300 Mbps এর পাশাপাশি কিন্তু স্পিড পেয়েছি। তাছাড়া TP-Link X1500 Wi-Fi 6 রাউটারে যে ক্লেম করছে Wi-Fi 6 সাপোর্টেড, আপনার মোবাইলে যদি Wi-Fi 6 সাপোর্ট করে তাহলে কিন্তু আমার ওয়াইফাই সিগন্যাল বারের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই এর আইকনের নিচে কিন্তু 6 লেখা আছে। এটা কিন্তু আপনার ফোনে সাপোর্টেড থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনি কখনোই Wi-Fi 6 এর যে সুবিধা সেটা কিন্তু পাবেন না। এবং আমার ফোনে যেহেতু Wi-Fi 6 সাপোর্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমি স্মুথলি ইন্টারনেট ব্যবহার করতে পেরেছি, কোনো ধরনের লেটেন্সি আমি দেখতে পাইনি। আমরা গেম খেলা করেছি, ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি, সেক্ষেত্রে কিন্তু আমি 15 থেকে 20 CM পর্যন্ত লেটেন্সি আমি কিন্তু এখানে পেয়েছি। তো এটা কিন্তু খুবই ভালো এবং স্মুথলি রান করছে এই রাউটারটি। এখন আপনার আইএসপি থেকে যদি ভালো ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারে তাহলে কিন্তু আপনার এই রাউটারটি কোনো ধরনের ল্যাগ দেবে না। তো এটা কিন্তু আমার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এখন বলি এই রাউটারের দাম নিয়ে কথা। দেখুন, এই রাউটারটি কিন্তু আমি লোকাল বাজার থেকে কিনেছি, এটা কোনো ধরনের স্পন্সর ভিডিও না। নর্মালি এই রাউটারটি আপনি 4000 থেকে 4500 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো আমি লোকাল বাজার থেকে আরও কমে পেয়েছি। এখন আপনি চাইলে কিন্তু এই রাউটারটি অনলাইন থেকে অর্ডার করতে পারেন, বিভিন্ন সাইট আছে সেখান থেকে কিন্তু এই রাউটারটি অর্ডার করে আপনি ব্যবহার করতে পারেন। এবং আপনারা যারা ব্যবহার করছেন তারা আপনারা কেমন পারফরমেন্স পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সব কিছু বিবেচনায় আমি মনে করি এটা একটা ভ্যালু ফর মানি রাউটার, যেটা আপনি কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন।